মানুষকে কেন সৃষ্টি করা হয়েছিল তা নিয়ে বিভিন্ন ধর্ম, দর্শন এবং বিজ্ঞান ভিন্ন ভিন্ন ধারণা পোষণ করে। এখানে মূল ধারণাগুলো সংক্ষেপে তুলে ধরা হল। ১. ধর্মীয় দৃষ্টিকোণ, মূলত ইসলাম ধর্ম অনুসারে আল্লাহর ইবাদত ও দাসত্ব। প্রধানত ইসলামী বিশ্বাস অনুসারে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হল এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত, উপাসনা এবং তার প্রতি বন্দেগী বা দাসত্ব করা। ইবাদত শুধু আনুষ্ঠানিক প্রার্থনা নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশিত পথে চলা। খলিফা বা প্রতিনিধি, মানুষকে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা হিসেবে সৃষ্টি করা হয়েছে। এর অর্থ হল পৃথিবীতে আল্লাহর আইন ও বিধান প্রতিষ্ঠা করা এবং সুবিচার ও কল্যাণের মাধ্যমে পৃথিবীর রক্ষণাবেক্ষণ করা। জ্ঞান ও বিবেক, মানুষকে জ্ঞান, বুদ্ধি, বিবেক ও ইচ্ছাশক্তি দিয়ে সৃষ্টি করা হয়েছে, যাতে তারা ভালোমন্দ পার্থক্য করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। ২. বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, বিবর্তন তত্ত্ব। বিবর্তনীয় প্রক্রিয়া, বিজ্ঞানীদের মধ্যে সর্বাধিক প্রচলিত ধারণা হল মানুষ কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা পরিকল্পনায় সৃষ্টি হয়নি, বরং কোটি কোটি বছর ধরে প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়ে আজকের রূপে এসেছে। বেঁচে থাকা ও বংশবৃদ্ধি, এই ধারণা অনুসারে মানুষের সৃষ্টি বা অস্তিত্বের কোনো চূড়ান্ত কেন নেই, বরং এটি একটি জৈবিক প্রক্রিয়া যার মূল লক্ষ্য হল পরিবেশের সাথে অভিযোজন, টিকে থাকা এবং বংশবৃদ্ধি নিশ্চিত করা। ৩. দার্শনিক দৃষ্টিকোণ, অস্তিত্ববাদ। এই মতবাদ অনুসারে মানুষের সৃষ্টির কোনো পূর্বনির্ধারিত উদ্দেশ্য নেই। মানুষ প্রথমে অস্তিত্ব লাভ করে এবং পরে নিজেদের পছন্দ ও কর্মের মাধ্যমে জীবনের অর্থ ও উদ্দেশ্য সৃষ্টি করে। জ্ঞান ও চেতনা লাভ। কেউ কেউ মনে করেন সৃষ্টি করার কারণ হল এই মহাবিশ্বের রহস্যকে উপলব্ধি করা, জ্ঞান অর্জন করা এবং চেতনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া। এই ধারণাগুলো নিয়ে মানুষের মধ্যে গভীর চিন্তা ও আলোচনা আবহমানকাল ধরে চলছে।